পাখির চোখ বিধানসভা ভোট, আজ থেকে জেলা সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথম দিন বারুইপুরে কর্মসূচি, ফুলতলা সাগর সংঘের মাঠে জনসভা করবেন অভিষেক। ব্রিগেডের মঞ্চের ধাঁচে বারুইপুরে তৈরি করা হয়েছে র্যাম্পে হেঁটে কর্মী সমর্থকদের মধ্যে গিয়ে জনসংযোগ সারবেন অভিষেক। সৌরভ আমার সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে, আমি সরাসরি চলে যাব সৌরভের কাছে। সৌরভ, আমরা একটা নতুনত্ব দেখছি, এই যে জনসংযোগ কর্মসূচি আজ থেকে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড তিনি করতে যাচ্ছেন। ব্রিগেডে যেরকম একটা র্যাম্প তৈরি হয়েছিল, সেই র্যাম্পের ধাঁচে এখানেও র্যাম্প তৈরি হয়েছে বারুইপুরে, এবং এই র্যাম্পের মধ্যে থেকে গিয়েই তিনি জনসংযোগ সারবেন। আজ থেকেই এই যে ভোট প্রচার শুরু বলা যেতেই পারে এক অর্থে। কি কি টার্গেট থাকছে? এক তো সরকারি যা যা উন্নয়নমূলক কর্মসূচি রয়েছে সেগুলো তো প্রচার হবেই, এর সঙ্গে আর কি কি টার্গেট থাকছে তৃণমূল কংগ্রেস? একেবারেই দেখো, প্রথমেই তোমাকে দেখাবো আবার জিতবে বাংলা, এই স্লোগানকে সামনে রেখেই কিন্তু তৃণমূল কংগ্রেস সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ জেলা সফর শুরু করছেন দক্ষিণ 24 পরগনার এই বারুইপুরের মাঠ থেকে। তারপরেই তিনি উত্তরবঙ্গে যাবেন, কখনো বা বীরভূম, কখনো বা পূর্ব মেদিনীপুর। 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই প্রাদেশিক অস্মিতা, বাংলা অস্মিতাকেই কিন্তু হাতিয়ার করছে তৃণমূল কংগ্রেস। এবং সব থেকে বড় কথা, তোমার মনে থাকবে যে 2021-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেস তারা স্লোগান তুলেছিলেন বাংলা নিজের মেয়েকে চায়। আবারও কিন্তু সেই বাংলা আবেগে শান দিয়েই 2026-এর বিধানসভা নির্বাচনের বৈতরণী পার করতে চাচ্ছে তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল। খুব গুরুত্বপূর্ণ 2024-এর যে লোকসভা নির্বাচন, সেখানে আমরা ব্রিগেডে দেখেছিলাম বিশাল র্যাম্প, ঠিক এমনই র্যাম্প। আমি এই মুহূর্তে হেঁটে যাচ্ছি র্যাম্পে, আমি আমার চিত্র সাংবাদিক মাখন পাত্রকে বলবো এই র্যাম্পে কিন্তু হাঁটবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই র্যাম্পে হাঁটতে হাঁটতেই কোথাও মহিলাদের বসার জায়গা, কোথাও বা বিভিন্ন মানুষ তারা আসবেন বিভিন্ন জায়গা থেকে, তাদের সঙ্গে কিন্তু কথা বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ একই সঙ্গে শুধুমাত্র ভাষণ নয়, আমি একটু হেঁটে দেখাচ্ছি তোমাকে, এইভাবেই কিন্তু এই র্যাম্পে হাঁটবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তুমি দেখো, এখানে শুধুমাত্র সোজা নয়, অনেকটা ক্রসের মতো কিন্তু এই র্যাম্প। এবং এই যে আমি এখানে দাঁড়ালাম, তারপরেই কিন্তু বাঁদিকে অনেকটা জায়গা, অর্থাৎ একেবারে মাঠের একেবারে শেষ প্রান্তে B2, সেখানেও কিন্তু মানুষের কাছে পৌঁছে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ সভার মঞ্চের যেখানেই থাকুক প্রতিটা কোনায় তিনি পৌঁছে যাবেন, প্রতিটা মানুষের কাছে তিনি পৌঁছে যাবেন। আরো একবার যদি ভালো করে পুরো জায়গাটা একবার আমরা দেখাই, সৌরভ তুমি যেভাবে দেখাচ্ছিলে পুরো এন্টার র্যাম্পটা, TV9 বাংলার দর্শকরা তারা এই মুহূর্তে তোমার মাধ্যমেই দেখছে সবার আগে। একেবারে আমি আমার চিত্র সাংবাদিক মাখন পাত্রকে বলবো যে দেখো, একটা ক্রসের মতো এই র্যাম্পটা সাজানো হয়েছে, ডান দিক, বাঁ দিক, মঞ্চের দিকে এবং সামনে একেবারে কিন্তু প্রসারিত রয়েছে এই র্যাম্পটা। অর্থাৎ র্যাম্পটা শুধুমাত্র আমরা কিন্তু ব্রিগেডে যে র্যাম্প দেখেছিলাম সেটা একটা সোজা র্যাম্প ছিল, কিন্তু এখানে কিন্তু একটা ক্রসের মতো, অর্থাৎ একটা মাঠের সমস্ত প্রান্তে যারা মানুষ আসবেন তারা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাবেন, তার কথা শুনতে পারবেন। এটা খুব গুরুত্বপূর্ণ এবং খুব তাৎপর্যপূর্ণ। মাঠের একেবারে এই প্রান্তে এবং মাঠের শেষ প্রান্তে, সমস্ত প্রান্তে কিন্তু পৌঁছে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা দেখেছি যে বাংলা আবার জিতবে বাংলা, এই যে বাংলা আবেগ, এই বাংলা আবেগে শান দিয়েই কিন্তু নির্বাচনের বৈতরণী পার করতে চায় তৃণমূল কংগ্রেস। 2021-এর নির্বাচনে আমরা দেখেছিলাম বাংলা নিজের মেয়েকে চায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখকে সামনে রেখে এই স্লোগান তুলেছিল তৃণমূল কংগ্রেস। আর এবার 2026-এ আবার জিতবে বাংলা, যতই করো হামলা আবার জিতবে বাংলা। এবারের এই যে স্লোগান, এই স্লোগানকে সামনে রেখে এই কর্মসূচি শুরু করছে তৃণমূল কংগ্রেস। যে কর্মসূচি আজ থেকে শুরু হচ্ছে তৃণমূল কংগ্রেসের গড় বলে পরিচিত দক্ষিণ 24 পরগনা, সেই বারুইপুর থেকে শুরু হচ্ছে। এরপরেই কিন্তু আগামীকাল উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে চলে যাবেন
অভিষেক বন্দ্যোপাধ্যায় এভাবেই বীরভূম, মেদিনীপুর বিভিন্ন জায়গায় তিনি ঘুরবেন। এই যে ক্রস চিহ্নের যে র্যাম্পটা তুমি দেখছো, এই ক্রস চিহ্নের র্যাম্প কিন্তু সমস্ত মঞ্চে থাকবে, অর্থাৎ শুধুমাত্র ভাষণ নয়, পাবলিক ইন্টারাকশন, বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলা এবং সব প্রান্তে পৌঁছে যাওয়ার যে প্রয়াস, সেই প্রয়াস কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রাখা রয়েছে। আমি একটু সময় দেব আমার চিত্র সাংবাদিক মাখন পাত্রকে, তিনি তার ক্যামেরাটা আরেকবার একটুখানি তিনি একটি উঁচু জায়গা থেকে এই মুহূর্তে ছবি করছেন, তিনি নেমে এসেছেন। আমি আবার তোমাকে আরেকবার মঞ্চটা দেখাবো, মঞ্চটাকে আরেকবার দেখাও। এই যে মঞ্চটা তুমি দেখতে পাচ্ছ, এই মঞ্চে কিন্তু তিনটে ধাপ রয়েছে। মূল মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলবেন এবং পাশে বিভিন্ন জনপ্রতিনিধিরা থাকবেন, পঞ্চায়েত স্তর থেকে এবং বিভিন্ন জনপ্রতিনিধিরা থাকবেন। এই মুহূর্তে কিন্তু এই যে মঞ্চ থেকে অভিষেক ভাষণ দেবেন, গোটা মাঠকে তার বার্তা পৌঁছে দেবেন বিধানসভা নির্বাচনের আগে। তারপরেই কিন্তু ভাষণ শেষে তিনি নামবেন, নেমে এই যে র্যাম্পটি রয়েছে এই র্যাম্পে কিন্তু হেঁটে যাবেন। এভাবেই কিন্তু পরিকল্পনাটা সাজানো হয়েছে। একেবারে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলেন আমার সহকর্মী সৌরভ। আর সৌরভ, আমরা ঠিক তুমি একটু আগেই যেটা বলছিলে যে গোটা জানুয়ারি মাস ধরে জেলায় জেলায় কর্মসূচি, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সেকেন্ড ইন কমান্ডের কোথায় কোথায় একবার দেখুন 3রা জানুয়ারি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, 2রা জানুয়ারি দক্ষিণ চব্বিশ পরগনা, মানে আজকেই যেটা শুরু হচ্ছে, 9 জানুয়ারি মানে আগামীকালই তিনি পৌঁছচ্ছেন উত্তরবঙ্গে। আজকেরই বারুইপুরের সভার পর জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে তার কর্মসূচি রয়েছে। 6 তারিখ অর্থাৎ 6 জানুয়ারি যাবেন বীরভূম, 7 জানুয়ারি যাবেন উত্তর দিনাজপুরের ইটাহার। 2023 সালে আপনাদের মনে থাকবে পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত নবজোয়ার যাত্রা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোচবিহার থেকে শুরু করেছিলেন তিনি, যা শেষ হয়েছিল গঙ্গাসাগরে। 26 অর্থাৎ এবছরে যে বিধানসভা ভোট, তার আগে আজ থেকে অর্থাৎ বারুইপুরে আবার জিতবে বাংলা যাত্রা শুরু করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জনসভা থাকছে, রোড শো থাকছে, সঙ্গে থাকছে সাধারণ মানুষের সঙ্গে আলাপচারিতা, এবং যার জন্য তৈরি হয়েছে এই বিশেষ র্যাম্প। আমরা সারা বছর কাজ করি, তৃণমূল কংগ্রেস সারা বছর একদিকে উন্নয়ন, অন্যদিকে জনসংযোগ, একদিকে সরকারের কাজ চলে, অন্যদিকে পার্টির সাংগঠনিক কাজ চলে। এবার নির্বাচন এলে যেহেতু বিরোধীরা কুৎসার মাত্রা বাড়িয়ে দেয়, অন্য সব প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীরা এসে বিষ ঢালতে থাকে, প্ররোচনা দিতে থাকে, ফলে সংগঠনেরও একটা দায়িত্ব থাকে সেটাকে কাউন্টার করার। সারা বাংলায় তিনি সভা করবেন, আবার জিতবে বাংলা, বিজেপির এই সমস্ত হামলা কার্যকর হবে না। তো সেই কর্মসূচি শুরু হচ্ছে, জনজোয়ার হয়ে যাবে। নির্বাচনকে কেন্দ্র করে সব পার্টি কিছু না কিছু অ্যাক্টিভিটি করে, বিশেষ নির্বাচন কেন্দ্রিক যাত্রা ইত্যাদি সব পার্টি করছে, আমরাও করব। তাতেই ইলেকশন জিতে যাবে, ডায়লগ দিয়ে যদি ইলেকশন জিতে যেত তাহলে তো অনেক কিছু হয়ে যেত। একসময় জবাব দিতেই হয়। সিপিএম যখন জিতছিল লোকে ভাবছিল অজেয়, কেউ হারাতে পারবে না, আর এমনভাবে হারলো আর খুঁজেই পাওয়া গেল না।